হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা হচ্ছে আজকে হলো আমার ভাই মানে আমার মামার ছোট ছেলের মুখে ভাত, রাইস সেরেমনি। তার জন্য সেটা হবে, আর তোমাদেরকে দেখাবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, অনেকদিন পর পর একটা করে ব্লগ আসছে, আমি জানি যে টাইমটা অনেকটা গ্যাপ ব্লগের, কিছু করার নেই, ব্লগ খুঁজে পাচ্ছি না গাইজ, কি দেখাবো কি বলবো। আর আমি ওই প্রত্যেক দিন ডেলি ব্লগ করবো এরকম মেয়েও আমি না, পারি না। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। আর ব্লগটা ভালো লাগলে আগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখতে থাকো। আর এখন বাজে হচ্ছে 10:15, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, চলো। আমি দাদার বাড়িতে শুয়েছিলাম, হ্যাঁ আমাদেরই বাড়ি আর সামনাসামনি। হ্যাঁ, তো দাদার বাড়িতে শুয়েছিলাম, আর একটা মামার বাড়ি, কারণ ওই বাড়িতে চান্স পাইনি শোয়ার, এত লোক। তো এখন যাবো ওই বাড়ি, আর কে এসছে সেটা দেখবো। অনেক মজা করবো সারাদিন, আশা করছি। তো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু তার আগে লাইক করে দাও। তো এই যে চলে এসছে এই বাড়ি, আর বাড়ি এসেই দেখছি যে সবাই যে যার মতো রেডি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আর আমি এখনো কিছুই করিনি, এখানে সকালে টিফিন খাওয়া হচ্ছে। চলো, আমি এখনো স্নান করিনি, রেডি হইনি। এদিকে প্রায় সবাই একটু একটু রেডি হয়ে গেছে, এবার আমিও রেডি হবো, স্নানটা করবো আগে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখে মনে হচ্ছে সবাই মিলে সেই আমার ভাইয়ের জল সাজতে গেছিলাম বিয়ে, কিন্তু না, অনেকেই গেছিলাম। আর সেটা হচ্ছে ওই যে আমাদের অন্নপ্রাশনের দিন ন্যাড়া করে, তো ন্যাড়া করার পর নাড়া মাথার পর যে চুলটা হয়, সেই চুলটা ষষ্ঠীতলায় দিতে হয় নাকি, তো সেই চুলটা ষষ্ঠীতলায় দিতে গেছিলাম। আর প্রচণ্ড 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 গরম লাগছে এই শাড়ি মাড়ি পরে। তো চলো, আর আমার ব্যাটা কি করছে দেখি। এতক্ষণ পর ফাইনালি রিলস বানিয়ে বসে গেছি হচ্ছে খেতে। এবার খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পর মানে এখনো সবাই আছে, তো তাকে দেখাবো। আর খাবার মেনুতে কি কি আছে সেটাও বলবো, আগে আসুন। ফার্স্টেই চলে এসেছিলো হচ্ছে স্যালাড, সোয়াবিনের চপ আর কাসুন্দি। সোয়াবিনের চপটা খেতে বেশ ভালোই ছিল, ভালোই লাগলো। আর আমরা খেতে বসেছি দেখলেই, দাদা, বোন, আমি আর অনু, এই 4জন মিলে একসাথে খেতে বসেছিলাম। তারপর সোয়াবিনের চপের পরে চলে এলো চিপস, তারপর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটা আমার ভালো লাগেনি, আর ফ্রাইড রাইসটা মোটামুটি লেগেছে। মানে খাবারগুলো যে সত্যি কথা বলতে মানে খুবই যে ভালো হয়েছে তাই নয়, আমার মোটামুটি লেগেছে সব খাবারই। তো এই দেখো, এখানে আমরা এখন গিলতে ব্যস্ত, খেতে ব্যস্ত। যাই হোক, আমাকে অনুপাস থেকে বলছে অফ করে বা আমাকে খেতে দে। হ্যাঁ, ও লজ্জা পাচ্ছিলো ক্যামেরা অন ছিল বলে। তো যাই হোক, আমি সাদা ভাত নিইনি, ফ্রাইড রাইসই নিয়েছিলাম চিকেনের সাথে খাওয়ার জন্য। আর তারপরে শেষের পাতে এই যে চাটনি, আমি চাটনি খেতে ভালোবাসি, আমি একটু বেশি চাটনি চেয়েছিলাম বলে আমাকে 2টো আমের আটি দিয়ে চলে গেছে, কিন্তু যোগসোগ চাটনি আমগুলো ছিল পাকা আমের, তার জন্য খেতে ভালো লাগছিল না। হ্যাঁ, পাঁপড় দিয়ে চাটনি কে খাওয়া আমার মতো অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমার পাঁপড় দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগে। তো এই যে পাত শেষে দই চলে এসছে, দই আর সন্দেশ। আমার সব থেকে ভালো লেগেছে সন্দেশটা। হ্যাঁ, কেমন লাগলো? কি এটা? রান্না কেমন লাগলো? এইখানে তাকাও, এইখানে ক্যামেরা, টারা করে তাকাবা না। গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যেখানে সবাই বসে আছে। আর আজকে যাকে নিয়ে এত বড় অনুষ্ঠান, সেই মেম্বারটা হচ্ছে এটা নিয়ে না, সেই মেম্বারটা হচ্ছে এটা, এর নাম হচ্ছে অমৃত। হ্যাঁ, সবাই অমৃতকে অমৃত, আচ্ছা অমৃত, সবাই অমৃতকে আশীর্বাদ করে যেন অনেক 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 বড় হয়, মানুষের মতো মানুষ হয়। ওই যে অমৃতের মা বসে আছে এখানে। চলে এবার বেশ কেমন আছো?
গাইস ফাইনালি খাওয়া দাওয়া সব সেরে ওখান থেকে লজ থেকে এসে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আপাতত একটু শুয়ে কারণ পাচ্ছি না। আর এই যে এদের এনার্জি লসও হয় না, কিচ্ছু হয় না, এদের সবসময় ফুল এনার্জি। চলো A few moments later. ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও যেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত